বর্ষা মৌসুমের শুরুতেই আবারও ডেঙ্গুর শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তন, অনিয়ন্ত্রিত নগরায়ন এবং এডিস মশার বিস্তার এবারও পরিস্থিতি জটিল করে তুলতে পারে। প্রস্তুতির ঘাটতি, সমন্বয়হীনতায় অতীতে প্রাণহানি কম নয়। প্রশ্ন হচ্ছে, রাজধানীতে এবার কতটা প্রস্তুত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন? আর বিশেষজ্ঞরাই বা কি বলছেন? আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ডেঙ্গু এখন আর মৌসুমী রোগ নয়, বরং নগর ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ। গত কয়েক বছরে ঢাকায় ডেঙ্গুর ভয়াবহতা দেখেছে দেশ। মশক নিয়ন্ত্রণে বিপুল অর্থ ব্যয়ের পরও প্রশ্ন উঠছে কার্যকারিতা নিয়ে। তথ্য বলছে 2016-17 অর্থবছর থেকে 2025-26 অর্থবছর পর্যন্ত মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে ব্যয় করেছে প্রায় 1000 কোটি টাকারও বেশি। তবুও প্রতি বছরই ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগ সৃষ্টি করেছে। চলতি মাসেই মশাবাহিত এ রোগে 4 জনের মৃত্যু হয়েছে। এর আগে 5 মাসে মৃত্যুর সংখ্যা 5 জন। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত 220 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত 4900 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। কাগজে কলমে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথায় প্রস্তুতির ঘাটতি না থাকলেও সাধারণ নগরবাসীর অভিজ্ঞতা ভিন্ন। পরিবেশ মশা মাকড় বেশি, আবর্জনা বেশি, এটি তো খেয়াল করে না, কোনো মশার ওষুধ দেয় না। আমরা ফাঁক পরিষ্কার করে রাই ঝাড়ু মশা করে। মশা কামড়ালে তো চুলকাই, তারপর ওষুধও দেয় না। মশা যে এদিকে আসে যায়, মশা ঘরে আসে, মশা কোনো জায়গায় গেলেই খালি মশা আর মশা। বিগত সময়ের তিক্ত অভিজ্ঞতা থেকে এবার বেশ আগেভাগেই প্রস্তুতির কথা জানিয়েছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। মশক নিধনে আনা হয়েছে আধুনিক প্রযুক্তি, জোর দেওয়া হচ্ছে চিরুনি অভিযানে। কিন্তু এই প্রস্তুতি মাঠ পর্যায়ে কতটুকু? ডেঙ্গু মোকাবেলার জন্য বর্ষা মৌসুম আসার আগে থেকেই প্রিপারেশনটা নেওয়া হয়। এখন সেখানে প্রথমেই কিন্তু আমরা একটা জরিপ করেছি। এটা হলো প্রাক বর্ষা জরিপ বলা হয়। জরিপ করে আমরা ফাইন্ড আউট করেছি যে কোন এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে, কোনগুলো মাঝারি, কোনগুলো হলো সাধারণ। যে এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে সেই এলাকাগুলোতে আমরা একদম বিশেষ ক্রাশ প্রোগ্রাম, স্পেশাল যে ক্রাশ প্রোগ্রামটা 7 দিন ব্যাপী ওখানে চালানো হয়েছে। মানুষ অ্যাওয়্যার আছেন, মানুষ জানে ডেঙ্গু রোগের কারণ বা এডিস মশা কোথায় জন্মায়, কিন্তু সে অ্যাক্টিভলি এই জায়গাটাতে পার্টিসিপেট এখনও সেইভাবে আশানুরূপভাবে করছে না। শনিবারের একটা প্রোগ্রাম আমরা গত 4 মাস ধরে চালু করেছি। শনিবারে সকাল 10টায় আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে শনিবারের অঙ্গীকার, বাসাবাড়ি পরিষ্কার। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উৎস ধ্বংস করা। শুধু ঔষধ ছেটানো নয়, ওয়ার্ডভিত্তিক লার্ভাসূচক নির্ধারণ, ঝুঁকিপূর্ণ এলাকার মানচিত্র তৈরি এবং কঠোর মনিটরিং এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব বলেও মনে করেন তারা। স্পষ্ট দেখতে পাচ্ছি আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু রোগ অনেক বেড়ে যাওয়ার একটি ঝুঁকি আছে, যদি আমরা এখনই এটিকে নিয়ন্ত্রণ করতে না পারি। সিটি কর্পোরেশনগুলোর এডিস মশা নিয়ন্ত্রণের জন্য আলাদাভাবে কার্যক্রম করতে হবে এবং এই কার্যক্রমগুলোর ক্ষেত্রে টার্গেট স্পেসিফিক এবং এভিডেন্স বেস এডিস মশা নিয়ন্ত্রণটা করতে হবে। রাস্তাঘাটে যদি আমরা ফগিং করি, ট্রেন বা নর্দমাতে যদি লার্ভিসাইডিং করি, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে এটি খুব বেশি প্রভাব ফেলবে না। যে কোনো পানি 3 দিন জমা থাকলে সেখানে ডিম পাচ্ছে, তাহলে কিন্তু এখন কিন্তু রোগীর সংখ্যা কিন্তু বাড়বে। যদি আমি নিয়ন্ত্রণে না রাখি, যদি আমি নিজে সচেতন না হই, তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু বাড়বে। ডেঙ্গুমুক্ত ঢাকা করতে প্রয়োজন সিটি কর্পোরেশনের সঠিক পরিকল্পনা, ঔষধ ব্যবহারের কার্যকর পদক্ষেপ এবং নাগরিকদের সচেতনতা। সেই সাথে কর্তৃপক্ষের স্বচ্ছতা এবং জনগণের দায়িত্বশীলতায় পারে ডেঙ্গু মশামুক্ত একটি বছর উপহার দিতে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।